আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব, এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে খুবই খুবই ইম্পর্ট্যান্ট। দেখতে পাচ্ছেন যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ব্যাকটেরিয়াল অ্যান্ড ভাইরাল নিউমোনিয়া। যেখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকটেরিয়াল অ্যান্ড ভাইরাল নিউমোনিয়া, এটা আমরা ডিফারেন্স পার্থক্য দেখব। এখানে 9টা আমাদের পয়েন্ট দিয়ে আছে এবং ব্যাকটেরিয়াল নিউমোনিয়া ও ভাইরাল নিউমোনিয়া এখানে সিরিয়াল ওয়াইজ এটা করা আছে, ঠিক আছে। প্রথমত কি অনসেট, আমাদের ব্যাকটেরিয়াল নিউমোনিয়া ভাইরাল নিউমোনিয়া অনসেট কখন হবে, ঠিক আছে। অনসেট এটা অ্যাব্রাপ্ট বলা হয়। ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হঠাৎ করে হবে ব্যাকটেরিয়ার কারণে, এবং ভাইরাল নিউমোনিয়া লেস অ্যাড্রাপ্ট, এটা লেস অ্যাব্রাপ্ট, অর্থাৎ হঠাৎ করে এটা সাডেনভাবে এটা হবে না, ঠিক আছে। এটা ডিফারেন্স, অর্থাৎ ব্যাকটেরিয়াল নিউমোনিয়া কিন্তু হঠাৎ করেই তার কিন্তু নিউমোনিয়া হয়ে যায়, সাডেন অনসেট। বাট ভাইরাল নিউমোনিয়া কিন্তু খুব লেস কমন, লেস অ্যাড্রাপ্ট, খুবই সাডেন অনসেট হওয়ার সম্ভাবনা খুবই কম। দ্বিতীয় পয়েন্টে আসি আমরা, বলতেছে হিস্ট্রি অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, হিস্ট্রিটা সাধারণত থাকে না ব্যাকটেরিয়াল নিউমোনিয়াতে, খুবই খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু। অর্থাৎ কেউ যদি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশান থাকে তাহলে কিন্তু তার ব্যাকটেরিয়া হওয়ার চান্সটা খুবই কম থাকে। বাট ভাইরাল নিউমোনিয়া এদের সাধারণত প্রেজেন্ট থাকে, ঠিক আছে। প্রেজেন্ট বলতে তার কিন্তু আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশান হওয়ার পরে ভাইরাসের মাধ্যমে কিন্তু তার নিউমোনিয়া হওয়ার চান্সটা হয়, ঠিক আছে। ওকে, আর একটা কি সিস্টেমিক ফিচার্স, আর একটা কি আমাদের দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে সিস্টেমিক ফিচার্স, আমাদের এখানে যে সিস্টেমিক্যালিভাবে সারা সারা শরীরে ব্যাকটেরিয়া নিউমোনিয়া ও ভাইরাল নিউমোনিয়া হলে কি কি সিমটমস থাকবে সে সম্পর্কে বলতেছে। অ্যাজ ইউজুয়াল ব্যাকটেরিয়ার নিউমোনিয়া হলে হাই গ্রেড ফিভার থাকবে উইথ চিল অ্যান্ড রাগর, অর্থাৎ তার খিঁচুনি হতে অর্থাৎ জ্বরের সাথে হাত পা কাঁপতে পারে জ্বরের সাথে, ঠিক আছে। আর এখানে কি থাকবে, লো গ্রেড ফিভার থাকবে, জ্বরটা একটু হালকা থাকবে, এবং হেডেক অ্যান্ড ম্যালজিয়া থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে। জ্বর তো অবশ্যই আছে, বুঝতে পারতেছেন। ম্যালজিয়া অর্থাৎ হাত পা ব্যথা ব্যথা হবে, ওকে। আর কফের যদি আমরা পয়েন্টে আসি, আমাদের কফে কি কি আসবে দেখতে পাচ্ছেন যে এখানে যে ব্যাকটেরিয়া নিউমোনিয়াতে ক্যাশিটা ইনিশিয়ালিভাবে ড্রাই থাকে, শুকনো থাকে, এবং লেটার রাস্ট স্পটাম আমাদের কফটা দেরিতে পরে কি হয়, লেটার রাস্টলি স্পটাম হবে, পরে আমাদের যে কফটা রাস্টলি হবে, ওকে। আর ভাইরাল নিউমোনিয়া সাধারণত ইউজুয়ালি ড্রাই হবে, এটা সাধারণত শুকনো কাশি নিয়েই থাকবে, এবং এক্সট্রা পালমোনারি ফিচার্স আর মোর, পালমোনারি বাদেও অন্য কোনো লক্ষণ থাকে। এবং একটা 5 নম্বর কী বলতেছে, প্লুরাইটিক চেস্ট পেইন, অর্থাৎ প্লুরাতে ইনফ্লেমেশনের কারণে বুক ব্যথা হয়। এটা আমাদের ব্যাকটেরিয়া নিউমোনিয়াতে খুবই কমন, কারণ হলো ব্যাকটেরিয়া নিউমোনিয়া হলে প্লুরাতে ইফেক্ট করে, এতে করে তার যখন ডিপ ব্রেথ নেয়, শ্বাস নেয় এরকম করে, তখন তার বুকে ব্যথা হবে। এবং লেস কমন ভাইরাল নিউমোনিয়াতে পিরিয়ডিক চেস্ট পেইন খুবই লেস কমন, খুব হয় না বেশি। এটা সাধারণত রেসপিরেটরি কমপ্লেন আর লেস কমন অ্যান্ড কনস্টিটিউশনাল সিমটমস আর মোর, সেটা বলতেছে। 6 নম্বর বলতেছে যে ফিজিক্যাল সাইন্স অফ কনসোলিডেশন। তো কনসোলিডেশন মানে হলো একটা সলিড, একটা জমে যায়, একটা যে শক্ত একটা দানা যেটা হয় সেটা, যেমন হলো অনেক কফ জমে থাকে না, সেরকম কফ জমে থাকে, কী হবে, কনসোলিডেশন হবে, বাংলা কথা ওটাই। এখানে ব্যাকটেরিয়া নিউমোনিয়া কি বলে, ওয়েল মার্কড, কারণ হলো ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা অনেক কফ জমা থাকতে পারে কারো, এই জন্য কনসোলিডেশন হবে, কনসোলাইডেশন।
আর হলো ভাইরাল নিউমোনিয়া মিনিমাল, অর্থাৎ এটা খুবই কম, কনসোডাইলেশন হইতে পারে। আর ব্লাড কাউন্ট আমরা সিবিসি করে দেখব যে তার লিউকোসাইটোসিস অর্থাৎ তার ডব্লিউবিসি কাউন্ট, হোয়াইট ব্লাড সেল, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দায়ী একটা উপাদান রক্তের, সেটা আমাদের কাউন্টটা বাড়বে, তখনই বুঝবো এটা ব্যাকটেরিয়ার মাধ্যমে ইফেক্ট করতেছে আমার বডিতে। আর ভাইরাল নিউমোনিয়াতে ব্লাড কাউন্টে সাধারণত নর্মাল বা লিউকোপেনিয়া অর্থাৎ ডব্লিউবিসি কাউন্টটা আমরা কম পাবো নর্মাল থেকে। চেস্ট এক্সরে যদি আমরা করি 8 নম্বরে বলছে, বুকের এক্সরে যদি করি, চেস্ট এক্সরে পিএ ভিউ অর্থাৎ বলা হয়, যদি করি এখানে আমরা লবার অর সেগমেন্টাল হোমোজেনাস অপাসিটি মানে অস্বচ্ছ থাকবে, সাদা সাদা, উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম পাবো এখানে। আর ভাইরাল নিউমোনিয়াতে মটলিং ও রেটিকুলার প্যাটার্ন পাবো, ওর স্প্যাসি অপাসিটি ওর স্ট্রেচি পাবো। আর স্পটাম কালচার অর্থাৎ আমাদের কাশ, যে কফটা যদি আমরা কালচার করতে দেই, সেটাখানে আমরা ব্যাকটেরিয়া নিউমোনিয়াতে আমরা অর্গানিজম ফাউন্ড অর্থাৎ কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে সেটা ইফেক্ট করে সেটা বুঝবো, এবং হলো ভাইরাল নিউমোনিয়া সাধারণত আমরা পাবো না। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।